40 দিনের জমজমাট বিপিএল এর পর্দা নামছে আজ। মেগা ফাইনালে এই মুহূর্তে ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করছে চিটাগং কিংস। ম্যাচের সবশেষ খবর জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুর রূপক। রূপক, ফাইনালে উইকেট কেমন দেখছেন? প্লে অফের 3 ম্যাচে কোনো দলই তো দুশো করতে পারেনি। আজও কি লো স্কোরিং ম্যাচ হবার সম্ভাবনা রয়েছে কিনা জানাবেন। মনে হয়েছে এবং মনে হচ্ছে যে ব্যাটিং এর জন্য ভালোই হবে যদি ব্যাটাররা তাদের সাবলীল ব্যাটিংটা করতে পারে। প্রথম কোয়ালিফায়ার বরিশাল এবং চিটাগং খেলেছে, সেখানে কিন্তু চিটাগং আগে ব্যাটিং করেছিল। শামীম পাটোয়ারি শেষ দিকে রান করাতে তারা 150 আশেপাশে করেছিল, যেটা বরিশালের জন্য খুব সহজ হয়ে গিয়েছিল চেস করাটা। কিন্তু আজকে আসলে আরো বেশি রান সেখানে 180-90 না করলে চিটাগংয়ের জন্য আসলে কঠিন হয়ে যাবে, কারণ তাদের মেইন স্পিনার আলিস আল ইসলাম, যে কিনা সবশেষ ম্যাচে চিটাগংকে আসলে জিতিয়েছে, ফাইনালে উঠিয়েছে, বোলিংয়ে ভালো বোলিং করেছে। শেষ বলে 4 মেরেছিল পায়ে ব্যথা নিয়ে। সেই পায়ে ব্যথাটা আসলে ভালো হয়নি, যে কারণে বেস্ট 11-এ চিটাগংয়ের একটাই পরিবর্তন, আলিস আল ইসলাম যে এক্স ফ্যাক্টর বোলিং ব্যাটিংয়ে, সেই এক্স ফ্যাক্টরকে আসলে চিটাগং এই গুরুত্বপূর্ণ বিগ ম্যাচে পাচ্ছে না। তার সার্ভিস ছাড়াই কিন্তু নেমেছে, অলরেডি বল খেলাটা শুরু হয়ে গেছে। তবে বরিশাল আনচেঞ্জ, অর্থাৎ সবশেষ ম্যাচে তারা যে বেস্ট 11 নিয়ে খেলেছে সেই বেস্ট 11 এই ম্যাচে নেমেছে এবং বরিশাল বেশি কনফিডেন্ট। দর্শকও তাদের পক্ষে, দর্শকও আমরা দেখছি বরিশালের বেশি দর্শক গ্যালারিতে বা আশপাশে সবকিছু মিলে, যেহেতু ডিফেন্ডিং বরিশাল বড় ম্যাচে বিগ ফাইনালে পারফর্ম করার চাপটা তারা নিতে পারে। এক্সপিরিয়েন্স ক্রিকেটার বরিশালের বেশি, তবে একদিনের ম্যাচ অর্থাৎ 20 ওভার 40 ওভারের ম্যাচ, যে কেউ আসলে ম্যাচ উইনার হতে পারে। চট্টগ্রাম বা চিটাগং কিংস চেয়ে থাকবে শামীম পাটোয়ারি ব্যাটিংয়ে কিংবা শরীফুল খালেদরা যারা আছে বোলিংয়ে, কেউ হয়তো পার্থক্য গড়ে দেবে। তবে বরিশালের যেটা প্লাস পয়েন্ট, তারা আসলে বড় ম্যাচ খুব অনায়াসে জিততে পারে, সেটাই আসলে তাদেরকে হয়তো এই ফাইনালে এগিয়ে রাখবে। লাবণী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদের তথ্য জানানোর চেষ্টা করব ম্যাচের বিষয়ে।